ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি ফুলকপি রেজালা, গন্ধরাজ ফুলকপি রেজালা। এইভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো তার জন্য আমরা এখানে কিন্তু একটি গোটা ফুলকপিকে কিন্তু নিয়েছি, আর ফুলকপিটাকে ভালো করে কিন্তু ছোটো ছোটো করে আমরা কেটে নিয়েছি। আর ফুলকপিটাকে কিন্তু আমরা লবণ জল দিয়ে আমরা একটু ভাপ দিয়ে নেব। তো দেখো, আমরা কিন্তু ফুলকপিটাকে কিন্তু ভাপ দিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব। এবারে কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমরা 3 চামচ পোস্ত নেব, 10 থেকে 12টা কাজু বাদাম নেব, 4টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা আমরা কিন্তু মিক্সিতে কিন্তু ভালো করে আমরা বেটে নেব। তো খুব ভালো করে একটি মিহি পেস্ট করে নেব। আর এদিকে কিন্তু আমাদের ফুলকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, বা জলটাকে ভালো করে ছড়িয়ে নেব। আর এদিকে একটি কড়াইতে 3 চামচ মতন আমরা সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আর জল ঝরিয়ে রাখা ফুলকপিটাকে কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো, এক এক করে কিন্তু ফুলকপিটাকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলিকে কিন্তু আমরা ভেজে নেব। তো ফুলকপিগুলিকে কিন্তু আমরা এবার একটু ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে গন্ধরাজ ফুলকপি রেজালা খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু ফুলকপিটাকে কিন্তু তুলে নিচ্ছি। এবার কিন্তু ফুলকপি তো আমাদের ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই কিন্তু আমরা 4 চামচ মতন সর্ষের তেল দেব। তেলটিকে ভালো করে গরম করে আমরা জিরে ফোড়নে দেব, গোটা গরম মশলা গোটা, আর একটা মতন আমরা টমেটোকে টুকরো করে দেব। তো টমেটোটা আমরা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার আমরা কিন্তু দেব, তো আমরা কিন্তু এবার দিয়ে দেব আদা বাটা। তো আমরা এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। মশলাটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো এবার কিন্তু আমরা দিয়ে দেব করে রাখা মশলাটি, যেটি আমরা মিক্সিতে বেটেছিলাম সেই মশলাটি কিন্তু আমরা দিয়ে দেব। আর একটু মশলা ধোয়া জল দেব। এবার 2 মিনিট কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দেব আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। তো আমরা এখানে দেব 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, আর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমরা এখানে দেব স্বাদের জন্য লবণ, হলুদ দিয়ে লো আঁচে আমরা কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করলে কিন্তু আমরা কিন্তু দিয়ে দেব 2 চামচ মতন টক দই, আর সামান্য জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো আমরা একটি বাটিতে খুব ভালো করে 2 চামচ টক দই আর জল দিয়ে আমরা ভালো করে ফেটিয়ে সেটাই কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব। এবার কিন্তু খুব ভালো করে মশলাটিকে কিন্তু কষিয়ে নিতে হবে টক দইয়ের সঙ্গে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলি। কপি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে কিন্তু ফুলকপিটাকে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে।
2 মিনিট খুব ভালো করে কিন্তু আমরা ফুলকপিটাকে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি। এবার কিন্তু কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু 10 মিনিটের জন্য আমরা লো টু মিডিয়াম আঁচে কিন্তু ঢেকে রাখবো। আর এখানে কিন্তু একটু মশলা ধোয়া মতন জল দিয়েছিলাম, দিয়ে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট বাদে কিন্তু ফিরে এসেছি, আবারও একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার আমরা এখানে যেহেতু এটা গন্ধরাজ ফুলকপি রেজালা করছি, এর জন্য আমরা এখানে এরপর আমরা একটু সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য। এবার আমরা কিন্তু দিয়ে দেব গন্ধরাজ লেবুর যে খোসাটা, ওটাকে কিন্তু ভালো করে গ্রেট করে দিয়েছি, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো লাগে। এবার দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার খুব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু গরম গরম কিন্তু এখানে বেড়ে নিয়েছি গন্ধরাজ কিন্তু ফুলকপি রেজালা। এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, তো কেমন লেগেছে এই গন্ধরাজ ফুলকপি রেজালার রেসিপিটা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।